বিশ্বের সবচেয়ে বড় পাম অয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়ার উপরেও ১৯% শুল্ক বসিয়েছে ট্রাম্প প্রশাসন। সহজ কথায় ইন্দোনেশিয়া থেকে যে পণ্য আগে $১০০ যুক্তরাষ্ট্রে আসত, এখন তার দাম হয়ে যাবে $১১৯। এটি প্রায় ১/৫ মূল্য বৃদ্ধি। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী গত বছর ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষ আমদানিকৃত পণ্যের মধ্যে ছিল পাম তেল, ডেটা রাউটার এবং সুইচ সহ ইলেকট্রনিক্স সরঞ্জাম, জুতা, গাড়ির টায়ার, প্রাকৃতিক রাবার এবং হিমায়িত চিংড়ি। যদি এক জোড়া ইন্দোনেশিয়ান জুতার দাম $১০ হয়, তবে এই শুল্কের পর তার দাম হয়ে যাবে $১১.৯০। এই মূল্যবৃদ্ধি শেষ পর্যন্ত মার্কিন ভোক্তাদের উপরই পড়তে পারে। গত ১৫ জুলাই মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় ইন্দোনেশিয়ার পণ্য আমদানিতে ১৯% শুল্ক আরোপের কথা জানিয়েছেন। এই নতুন চুক্তি যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে। ট্রাম্পের মতে এটি কেবল শুরু, আরও অনেক দেশের সঙ্গেই এমন চুক্তি আসতে চলেছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। তবে ইন্দোনেশিয়ার মতো একটি অপেক্ষাকৃত ছোট বাণিজ্য অংশীদারের ওপর এই বিশাল শুল্ক আরোপের কারণ কি এবং এর প্রভাবই বা কী হতে চলেছে? ট্রাম্প বরাবরই বিশ্বাস করেন যে যুক্তরাষ্ট্রের উচিত তার বাণিজ্য অংশীদারদের সাথে আরও ভালো শর্তে চুক্তি করা এবং বিশাল বাণিজ্য ঘাটতি কমানো। ইন্দোনেশিয়ার সাথে এই নতুন চুক্তিটি সাম্প্রতিক সময়ে ভিয়েতনামের সাথে স্বাক্ষরিত একটি চুক্তির মতোই। এই চুক্তিতে ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের উপর বর্তমান 10% শুল্কের প্রায় দ্বিগুণ অর্থাৎ ১৯% শুল্ক আরোপ করা হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে ইন্দোনেশিয়া রপ্তানি করা পণ্যের উপর কোনো শুল্ক আরোপ করা হবে না। মজার ব্যাপার হলো, এই চুক্তিতে চীন থেকে ইন্দোনেশিয়ার মাধ্যমে পণ্য ট্রান্সশিপমেন্ট করা হলে তার জন্য একটি শাস্তিমূলক শুল্কের বিধানও রাখা হয়েছে। এর পাশাপাশি ইন্দোনেশিয়াকে কিছু নির্দিষ্ট মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতিও দিতে হবে। গত বছর ইন্দোনেশিয়ায় মার্কিন রপ্তানি ৩.৭% বৃদ্ধি পেয়েছে, যেখানে ইন্দোনেশিয়া থেকে আমদানি বেড়েছে ৪.৮%। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রায় ১৮ বিলিয়ন পণ্যের বাণিজ্যিক ঘাটতি দেখা দিয়েছে ইন্দোনেশিয়ার সাথে। এই ঘাটতি পূরণ করাই ট্রাম্পের অন্যতম প্রধান লক্ষ্য। ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম পাম তেল উৎপাদনকারী দেশ। এই পাম তেল শুধু খাবারেই নয়, প্রসাধনী, বায়োফুয়েল এবং আরও অনেক কিছুতে ব্যবহৃত হয়। সুতরাং এই শুল্কের প্রভাব এই শিল্পেও পড়তে পারে। এছাড়া ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনীতির দেশ, যার জনসংখ্যা ২৭ কোটিরও বেশি, যা বিশ্বের চতুর্থ বৃহত্তম। তাদের অর্থনীতিতে যে কোনো বড় পরিবর্তন আঞ্চলিক এবং বৈশ্বিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে।